তোরা যে মঞ্চে বইয়স অন গ্রিন লাইনে হুতিন না সিট হুতি থাই বেলে কাটে ঠিক রে আর ডোনাল্ড ট্রাম্প ভাই এভাবে বইয়ে ফিট টান করে এসে স্মার্ট আল্লাহ করে শুক্লা গাছ তোরা না গেড়ি করে হুঁদুর দি বইয়ে কিন্তু রাস্তাটা জোর করি মারবো কথা করে কি করি ফাঁকু বুকি বলার না সবাই এত কইতে আরি এর আগে তো তোর মুতের বেড়া উড়ি যাচ্ছে ডাইল না খাইতে তো উড়ি যাচ্ছে ফাঁকু বুকি বলার না উঠতে থাকবো এভাবে উঠতে থাকবো সাজা উঠতে থাকুন কি নাকে মুখে হাসল ওয়াজে এমন একদিন আসে মুখের উপরে আপনারে বর করে হাসর হলে যাব আফসারি রে ফেসের উপরে শেষ আইলে যাব হুজুর বুঝলাম না তো আজ অলিম্পিক গেমসে দেখেননি পা উপরের দিকে দি মাথা নিচের দিকে দি দাঁড়ে ওর কথা কয় দেখছেন নি সার্কাসও দেখছেন নি এই কোরআনটা একটা সার্কাস না আপনি খেয়াল করলেন না তো স্লাইড মারি সার না কোরআনে কে হে ওই যে সার্কাস এ দেখো কথা কয় না ফাঁকু বুকিবু আলাম না তোরে আমি মুখের উপর দিয়ে হারাইও আর টানি আনিও তুই বাম পাল্লাই বয়স তুই ডোনাল্ড ট্রাম্প তোরে আমনে গেলি নিরে বইয়াইও ভাই আমনে কেন রে তোরে আমনে বইয়াইও ডোনাল্ড ট্রাম্প জি আল্লাহ মাথা উড়া উড়ে বারিস্তারে দিবে কোনি কোনা উড়ো কে কয় লিল্লাহি তাকবীর তুই কাল লগে হেডম দেখাস একটা দিনের নাম আল্লাহ কত রকমের রাখছে কথা ঠিক কি না আলোচনাগুলো অন্য করে দিক করলে ভালো লাগতো অ্যাকশন করে এগুলো তো মুতার বেড়া মুড়ি যাগো না খাইবার আগে এত উড়ি যাগো এত রুচিকার তো আইতো পাগল কিছু লই যাচ্ছা কথা কয় না ঠিক না আই শেষ করবার হরে না যাবি আরো ছুটি দিজার কই হুজুর হাই থ্যাংক ইউ সোলোমানে জানে এই মাহফিলটার কত খরচ হয়েছে কত কষ্ট করছে একটা বছর কষ্টের শেষ নাই শুধু কোরআনের মেডিসিন দিবার ঠিক কিনা ক্যামেরাম্যান গুলা দিক থেকে দিগন্তে তারা আছে জীবনের লাইফের ঝুঁকি নিয়ে কেউ দুইটা করিয়েছে দান বেশি বোর স্বর্ণ অলঙ্কার বেশি এগুলো আনছে তো বললাই আর তুই যাসের কই যাবি নি আর কথা কেন যাবি নি কতকাল শুই থাকবি কবর দেশে 40,000 বছর কত শুইবি রে আমাদের তো বিরক্ত লাগে না দিনকে দিন সফর করতেছি নন স্টপ শরীরটা ফোঁড়ার মতো ব্যথা হয়ে গেছে ফুজই গেছি পুরোটা শরীর কই না ভাত খেতে বলে গেছি অবাক হয়ে গেছি ওরে ইয়ে নয় আর এবার হেডে মিস কল দিছে তোমার টাঙ্কিতে জগ আর গাড়িতে তেল হয়েছে 5,000 টাকা ও মাইয়ার ক্যান্টনমেন্ট হারাইছি আর ইয়ে লগে স্বাধীন বাংলার রেস্তোরাঁ কইলে তো ইসুফ ভাই আরে খাবাই দিত কইলে মেরে আইতে হেডের বুকে গা কাফে এবার চা খাইলাম 2-3 গে মানে আঙু উঁসু নাই আমরা পড়ালেখা লই আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ তো হুন তো রাজি না ঠিক না দরকার নাই সোলোমান মূর্তি কিনে লইয়ান পূজা শুরু করে দিব যে অবস্থা দেই উম্মতে ঠিক নি রে ও হ্যাঁ তোর ওয়াজ ভালো লাগে না কিচ্ছু ভালো না তো তাইলে কোরআন কে কারে দিব আল্লাহ তুই রেডি কথা কে রেডি আল্লাহ কো তোরাই উঠতে বই হলে তুই গাড়ি পিকআপ লই আনাস হ্যাঁ ঠিক আছে হুন্ডা চালা দে তোর হাতে বইরে অহংকার ফারে দেখছি এমনি রা ফাইডারে দোনো ফারে এমনি রা অহংকার মানে অল্প না ঠ্যাং মাটিত লাগল হয় না পরে দেয়া যা ঠ্যাঙ্গে নাই আর কিরে ক্লাসে ব্রেকটা এ করি না তো ঠ্যাঙ্গিরে এমনি থাক এরকম ডাকাত বর্তমানে আর মাহফিল একজন নাই রে ঠ্যাঙ্গার এমনি রাখবি এমনি এটা কি স্টাইল মুরগি দিয়ে এমনি ঠ্যাঙ্গের স্টাইলের আর মাইয়ের গো কিনে দিতে ফাত করে হুন্ডা এটা লাগাই দে মানুষের বদদোয়া এত অ্যাক্সিডেন্ট হয় ঠিক না মুরগি গো কিনে দি ফাত করে দি আদা প্লেয়ারে চল গেড়ি ভাঙিয়ে নেবো গেড়ি ভাঙা দিব সাহিত্য আছে সামনে আল্লাহু আকবার এরপরে আসেন অল্প কয়েকটা দিবস বলতেছি আপনারা তো শোনার জন্য প্রস্তুত নাই ইয়াউমুন ফিদিয়াতুন মুক্তিপণের দিবস আল্লাহ জাল্লা শানু কয় ফালিয়াউমা লা ইউকাযু মিনকুম
ফাদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসীর। ও দুনিয়ার মানুষ, এমন একদিন হাজির হইব তুমি মুক্তিপণ দিতে চাইবার নিত না কেউ। আমার ফোলাডারে যদি অপহরণ করে, আমার যা সম্পদ আছে আমি দিয়ে এলাম, কইম তো আর হুদগারে বাইস্তেন দেন, ঠিক নিও। আপনারা যদি এখন মাহফিল থেকে কেউ অপহরণ করি না, ভাবিরে যদি ফোন দেয়, আপনি বুড়া মানুষ, ভাবি কানবো শর্মে, আপনার হুতের কাছে কইতো না, আপনার হুতের তো ছেলে মেয়ে হয়ে গেছে, মা কান্দেন কা, ওই তোর আব্বারে ডাকাইতে রাহলো লাগে রে। তো মা কিতাম এর আব্বা কিতা করবি রে, আব্বা কিতা করবি রে, ওই অজ্ঞা হাজি অজ্ঞা আর গেছে আগামী না, বউ দুগা লই গেছে আজ করতে, বউ আছে তোর তোর নৌকা কাঁদে, ও আব্বা ও আব্বা, ওই আমনে কেমনে আর আদা কো কিতা করছে আসি কারে আব্বা কর, কোন আব্বা কইতেছি আর হুতের আব্বা কই কাঁদবো তো, ঠিক কিনা? আর গেছে জামাই বেডি কই আব্বা রে আব্বা। দেখছিস তুই কোরআন তো করে কি সুন্দরে বুঝাইতে আছে, কমান্দারা রে এমন একদিন আইয়ের ফেদিয়া দেবী কোটি কোটি টাকা দিয়ে লাগবি, আরে বাইস্তিরো জাহান্নামের আযাব তো। তারপরে ওয়া ফাসিলাতি তু উবিল্লাতি, তারপরে নিজের ফোলা মাইয়ারে দিব, বজিরে দিব, কবু আল্লাহ তবু আমার জাহান্নামের আযাব থেকে বাঁচানো আল্লাহ। আল্লাহ কো কাম হইতো না, আমার বৈশের কোট গ্রামবাসী আর গোষ্ঠীর 300 লোক আছে, এই লোকগুনের আয় দেন আল্লাহ তবু আমারে বাঁচা। আল্লাহ কো দুনিয়ার মানুষের আরে সাউথ আফ্রিকা গেছ, সুদান গেছ, সেখানে মানব পাচার রাতে ধরা গায়, 20 লাখ টাকা দিছ, দি সব শেষ হয়ে গেছে, জানোয়ার আইস। ও বান্দা এমন একদিন আইয়ে রে, আর ফেরেশতার করে সব দিবি, তারা মানতো র তোর দেহকারী রে জাহান্নামের দিকে লই যাইবে গো। ওই হায় হায় হায়, সেদিন ফেদিয়ার দিন, মুক্তিপণ দিবস আইতেছে, বান্দা তোর দেহকানি গেরে বাঁচাই পারলাম আমি মাওলারে 999 ফোন লাগা, সুবহান রাব্বিয়াল আলা। ও রব আপনি মহান, আমি কানে ধরে কপাল দিয়ে ঠেকাই করতে আছি, আল্লাহ রে বাঁচাল। আল্লাহ কর ঠিক আছে, তোর মুক্তিপণ লাগবে না, আমি আল্লাহ তোরে সেভ করব। দেখছেন নি কত ভয়াবহ দিন, ইয়ামুল ফাদিয়া। হায় হায় কি হইব রফিকুল্লাহর অবস্থা। মাবুদ রে, ও মাবুদ এত কষ্ট কেমনে সহ্য করব, কিভাবে এগুলো সহ্য করবো আমি বুঝি কুলে না। ফ্লাশ দিয়ে ধরি, আপনার যদি কেউ নখটা টান দেয়, ঠিক ঠিক তেরবেন না, ফ্লাশ নিজে নিজে কল্পনা করি, এনে নিজে নিজে ফ্লাশ দিয়ে ধরি আর কি, চাপ দিলে নখটা বাঁধে যাব, ধরে এনে টান দিয়ে রফিকুল্লাহ রে ইমান রাখতে পারবি না। সারা পৃথিবীর যত কষ্ট, সব কষ্ট একসাথ করলে যা হবে, এর চেয়ে বেশি কষ্ট যখন আপনার মৃত্যু জাকান্তানিটা শুরু হইব। সাইয়ের মুমূর্ষ রোগী, সেদিন আমি দেখছি সাক্ষাতুল মউত কারে কয়, চোখের ফিনিয়ামটা ঠিক থাকে না, কইলাম বাইসাব কেমন আছেন, মুশ নাই, চোখ আরেক দিকে, চোখ এমনি উল্টে আলায়। ছোটবেলা গজল এনে শুনছি চক্ষু যাবে উল্টে আইয়া, কিন্তু চক্ষুটা কত কষ্টের পর উল্টা। সেই সময় যদি আপনার রব সম্পর্কে খারাপ আইডিয়া নেন, হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, স্টার লাইনের তলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, আল্লাহ গেছি তুই কেন কষ্ট দি মাগো, এসব তো আল্লাহর কথা মনে থানা। এই মুহূর্তে যদি দামটা চলে যায় ইমান হারা, ওই সময় যদি খেয়াল দেন আল্লাহ কষ্টে কলজা ফাটি যা, আপনার ইমানটা দেন, আল্লাহর সাথে মুস্কি হাসিয়া যদি শেষ নিষ্ঠাটা ত্যাগ করতে পারেন, তাইলে আপনি বাঁচবেন। এরকম হিসাব করেছিলাম 10,000-এর ভিতরে একজন মানুষ পাইবেননি, তাইলে আমাদের অবস্থাটা কত ভয়াবহ। শেষ মুহূর্তে অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল, রফিকুল্লাহ যদি শেষ ভালোটা আমার মাবুদের সাথে একটা সম্পর্ক না হয়, ওই রফিকুল্লাহর উপায় নাই রে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একটা দিবস আছে, বিশ্ব নির্বাচন দিবস। কি দিবস?
একটা ইউনিয়নে ফেল করলে কি অসুবিধা কি তা? এরপরে তো ফাঁসের খবর নিয়ে তো বেউসি যায়। ভাই আমরা তো এত কেন্দ্রে 300 ভোট আগাই আছেন, আর কেন্দ্র কটা রয়েছে, ব্যাকে হানি ডালে, আশির বোতল ডালে, ভাবিও সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ হরে ব্যাকে দোয়া করে আল্লাহ আল্লাহ বাসায়, আর এক কেন্দ্রে মানে 2 ভোটে উইন। ঠিক নি রে? আর ফেল করিন না, কথা তো কইলাম না, তে তো শেষ। ট্রাক্টর আসিল 3 আন বেশি এলাছে, বটবটি আসিল 4 আন, সিএনজি আসিল 2 আন, বোর 50 বড়ি স্বর্ণ অলঙ্কার বেশি হাতে কইটে গেছে ভাই আমনে বেলে ফেল। আহা ঠিক কিনা? অনেকে কোটি কোটি টাকা ট্যাক্স দিতে আছে, এমপি নির্বাচন করব রে। ওই কারণ যদি নির্বাচন কমিশনে তারপরে নমিনেশন লেটারটা ওয়াফেজ করে ভুল ত্রুটি হয়, বিদ্যুৎ বিল যদি 2টা বাকি থাকে, ওয়াসা বিল যদি বাকি থাকে, তার নির্বাচন পেপারটা বাতিল। আল্লাহ গো বান্দারা রে, আমি তো করে আমি সব মানুষের হাসর মাঠে আনি তো করে নির্বাচন করে যাইও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার বান্দারা, রফিকুল্লাহ তারপরে ও জুবাইর ভাগ হয়ে যাও, ভাগ হয়ে যাও। আমি রফিকুল্লাহ জানি না আমি কি জান্নাতীদের ভাগে পড়লাম নাকি জাহান্নামীদের ভাগে পড়লাম। আমার আল্লাহ কত মায়া করি বুঝে দিতে আছে রে। ও দুনিয়ার মানুষেরা, আমি যে একটা নির্বাচন করিও, তুই হে খবরটা লই সত্যি, তুই আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল খেলার নির্বাচন লই, তুই আততালি দেস, নেইমারে বল আনলে ব্রাজিলের জাতীয় সঙ্গীত গায় আর হাতে তালি দে, বল লই উড়াই যায়, হো হা হো হা। আর্জেন্টিনার গুণ আরেক রকমের জাতীয় সঙ্গীত, হো হো হা হো হো হা হো হো হা। 50 লাখ লোক একসাথে গ্যালারিতে হো হো করে আর হাততালি দেয়। আল্লাহ কর হাততালি দি, চাপ 2 এলা, মুখো মাস্ক লাগা, তোল্লাই যে আই নির্বাচন দিবস রাখছি রে। সূরা ইয়াসিন আমার আল্লাহ কইতে আছে, কোন সূরা? সূরা ইয়াসিনের 59 নম্বর খতিয়ানে পাইবে নেগো। কয় নম্বর খতিয়ান? জেল 59 নম্বর। কথা কনা জেল কোন দাগ? সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বান্দা ভাগ হইয়া যাও, নির্বাচন ফাইনাল, বিজয়ী দল ফেলের দল। রফিকুল্লাহ যদি ফেলের দলে যায় কি অবস্থা হইব? এই কথা ভেবে ভেবে আমার আল্লাহরে ফোন লাগাইতে হইব। পর্দার আলার আমার আম্মাজিরা পাকের ঘরে থাকি, জিকির আজকার করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজিকে দরুদ দিবেন বেশি বেশি। রিকন্ডিশন জাল দরুদ, নকল দরুদ দিয়ে না, জাল নোট চলতো না, ঠিক কি না? আরে না বিয়ানা শাফি গোয়ানা, আরে এদিন না ব্যাংক আর ইয়া রং লাগাই না, নোট কেন লয় না আসরে। কইলাম কি নোট তো অরিজিনাল, রং লাগি না, এটা আর 3টা নষ্ট করবো। রং লাগি না নোট যদি ব্যাংকের ম্যানেজার না লয়, তুই দুরুদের মধ্যে লাগাই দিছ। আরে হুরা ফিকাবে মামা ডরেছে, ডর লাগে। আর হুরা ফিকাবে দিলে আর কো ভালো লাগবে। আই ডরে ডরে আল্লাহ দিই না, অল্প অল্প দিই আর কি, ঠিক না? নবী তোরে শিখে দিছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখান থেকে আমরা জাল নোট মারি দিছি। জাল নোট 1000 টাকার নোট দিলে ওগা লজেস দিবনি, কব খাড়া বেড়িনি তোরে, খাড়া পুলিশের ফোন করিয়ে। যদি অরিজিনাল 1 টাকা নোট ওগা দে লজেস সারিগা দিয়ে লাগবে, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাত নিলে হ্যাঁ, তার মানে বিশ্ব নির্বাচন দিবস গেছে। তারপরে আরো আছে বিশ্ব সিল মারা দিবস। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও ভাই সব সিল মারো, ভাই সিল মারো। মার্কা তো ডরে কইতি ন,
বিশ্ব সিল মারা দিবস। কি দিবস? অমুক তারিখ শুভ দিন, অমুক মার্কা সিল দিন। আফসারি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন চুলার ঘরে। আল্লাহ তোরে সিল মারার দিবস তো আইয়ে রে বান্দা, তবে সিলটা তোর তারপরে মুখে মারিও। আলিয়ম নাখতিমু আলা আফওয়াহিম, তোর মুখে মালিও। মাইলে তোর হাত আমার সাথে কথা বলবে, তোর পাও আমার সাথে কথা বলবে। তুই সিএনজি তারপরে হুন্ডার ফিসে দে তোর স্বাস্থ্য বোনের বইয়ে সব তোরে সামড়াইডা কথা কইব, সামড়াদের স্বাস্থ্য বোনের গাল লগে লাগছে। তারা বলবো, বিবাদী বলবো, মাওলা রে, আসামি নিজেই বলবো, ও সামড়া লিমা শাহিদ তুমালা অফসিনা, তুই আর বিরুদ্ধে কিল্লের সাক্ষী দিছ তো আফসারি সামড়া। সামড়া কইব আল্লাহ জি আন্তাকানা কুল্লা শাইয়ের, যে আল্লাহ সব কিছুর কথা কইবার, মরা লোহারে মরা মোবাইলের কথা কইবার শক্তি দিছে, সে আল্লাহ আমারে অন সামড়ার তুন কথা ফুটতে আছে। আপনি কিতা কিতা করছেন? আপনার স্বাস্থ্য বোন যে এইভাবে ফ্যাট বাই ধরিয়েছিল, দিনের বেলা এই আপনি ফিডের মাঝে দিয়ে দিছে, ব্যাগ কইছে থাক তারা বাই বোন। কিতাবের নাম বাই বোন, কিতাবের নাম। কত কিতাব আমি আবিষ্কার করছি, কইতাম সময় নাই রে। কিতাবের নাম, আবার কিতাবের নাম মন। ঠিক আছে, কিতাবের নাম আয় হাতের একসাথে এক ঘর থাকলে গেছে, আল্লাহ দিলে তারা মাহুতের মতো চলে। বাহ, মন ঠিক আছে, কিতাবের নাম। এত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উরফের কালা শহরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে 5 এ আর আঙ্গো বাদ জসিমে পড়ে 6 এ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুর হইটার মধ্যে একদিন এমনে বইরেছে, কেমনে এমনে আঙ্গো গোলালু খেতে বুড়িয়া যাইতে আছে কাজ করবার লাই। এই মিয়ার দিকে চাইছে, প্রেসিডেন্ট মানুষ, হারা দিন গোলালু খেতে কাজ করছে, বিয়ে লেবার ফেরত আইছে, সাইদ ওমর রাদিয়াল্লাহু তাআলা একই অবস্থা এমনে বইরেছে। এরপরে বুড়িয়া কইলো, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন, আপনার প্রতি আল্লাহর রহমত বরকত বর্ষিত। আপনারা সকালে যাইতে ক্ষেতের মধ্যে যাইতে এইভাবে বই থাকতে দেখলাম ঘরের হইডার মধ্যে অন বিয়ে লই গেছে, অনও একই অবস্থা বই রয়েছেন। ঘটনাটা কি? বাইরে চাইছিলাম কথাটা দুনিয়ার কোনো মানুষের কইতাম না, অন তো কন লাগে। ও কিতা কতর ভাবি বেড়াইতে গেছে রে, ঘরে জগতের মা আর মাইয়া, আর মা আবার মাইয়া। উম্মুল মুমিনিন উম্মে সালমা বেড়াইতে আইছে, আল্লাহ ঘরের ভিতরে ঢুকি না। ইবলিসে মা মেয়ে, বাপ আর মেয়ে মাঝে আমার কলবে কোনো অসসা দেখে না, ইবলিসের হওয়ারা দিতে আছে ঘরের হইডার মধ্যে বই। যে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলজারে বাম ফাজরে কলজালে শুয়ে রয়েছে, তাতে ওমর রাদিয়াল্লাহু তু নহ বড় মুসল্লি। ঠিক না? ইস হুজুর এটি কি কথা কো? হ্যাঁ, তারা মামি আর ইতেনে না, বাগি না না এরকম ভাগিনা বর্তমানে আর মাহফিল একজন নাই রে, আরো জোরে এগুনে তলে তলে কলজের ভিতরে গাঁতি এলাই। ইবলিস তো বই রয়েছে, কলজের ভিতরে গাঁতি রাখুম তোমারে, ও সিনার লগে বাজাই রাখুম তোমারে, ও ননাই রে হুন্ডার লগে বাঁধি রাখুম তোমারে। এরকম হুন্ডা নাই রে, দুবারে এন্দি ধরে। তারপরে যখন সন্ধ্যা হয়ে যায়, আস্তে আস্তে স্বাস্থ্য বোনের রাত এর দুর্নিশে নামি যায়। আফসারি আপনি এটি কেমনে দেন? আঙ্গরে তো আল্লাহে চোখ দিছে, চোখ দিয়ে না চাই নফ বেগানা মহিলা, যেটা আমার আল্লাহ কোরআনে নিষেধ করছে। মহিলা রাতিয়ান কিনলে তরিয়ে দিয়ে হেড বাই ধরেছে, নহেতি তো হয়ে যাবে কেন ধরে রেখেছে। এরপরে তারপরে ব্রেক দিলে আতিটা আরো নিচের দিকে যায় গো, ওই যায় গো। ঠিক কিনা? তুই বুঝি জান্নাতের হুর হাইবি, জাহান্নাম বাগে আসনি, এই চিন্তা ব্যস্ত আছি। যুবকেরা কয় এত বড় বড় মাইয়া, এত বড় বড় ভোলা, ইউটিউব শরীফে দেখি মাইয়া হোলারে উল্টা টান দিকে কলজার ভিতরে গাতি রেখুম তোমারে। আরো জোরে তুই কলজার ভিতরে মসজিদের গাতি রাখ। যুবক রে, আম্মাজিরা কলজার ভিতরে আমার আল্লাহকে রাখেন। এই কলজাতে কলবে আমার আল্লাহর দখল বুঝাই দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাই দেন, আমার আল্লাহ তার জান্নাত আপনারে বুঝাই দিব। কলজার ভিতর গাতি রেখুম তোমারে, ও মসজিদ রে কলজার ভিতর পেরাগে মারমো তোমারে। তুই হইলার কলজার বড়ু পরানের পরান, তোমার সারা মন নতিয়ে বদ্দার চা দোকান। আড্ডা দিতে নজাই ওমায়, শিওরট খইতে নজাই ওমায়,
তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখম তোমারে। রেডি তো যুবক তুমি? কলজাতে কারে গাতি রাখবা? মসজিদে। আমার আলেমের ইমাম সাহেবের, ইমামের বেতন 3000 দিয়ে দিও। 3000 দিলে নিয়ত করবেন যার নস্তে আল্লাহু আকবার। তোর বিবেকে কুত্তা মুচ্ছে 3000 টাকা কেন দেশ? হুজুরের নিচে 30 থেকে 40,000 টাকা দিবেন। 3000 টাকা হুজুরেরা সভাপতি সাহেবের, মসজিদের সভাপতি সাহেবের মাইয়ার বিয়ের প্রস্তাব দিয়ে লাগবে না, বিয়ে হওয়ার দিন লাখ সমতু নাই। দেখবেন বুড়িয়া কাপড় সপড়ে গরম যাবে, হে মিয়া বেদ বুঝুন তুই আর মাইয়ারে কি চালাইবা? আমার মাইয়া 1.5 লাখ টাকা মাসে হাত খরচ করে, 1.5 লাখ টাকা দিয়ে বডি লোশন, বডি স্প্রে, সেন্সুডেন্ট আরো কিতা কিতা বিউটি পার্লারে যাই সাজিয়ে 3 লাখ টাকা পকেট খরচ লাগে। তুমি এগুলো দিবে কোথা থেকে? তুমি মাত্র জুমাতে 3000 টাকা যেটা আল্লাহ দিব। সিএনজি তো যাবি এতে চান্দিনা টাকা দিবি 5 টাকা। হ্যাঁ মিয়া 10 টাকার পরে 5 টাকা দাও দে, পাইছে মিলা মৌলবাদ। ভাই মৌলবাদ ন টেয়া বাদ তোমার, আর টাকা দাও করে আল্লাহ দিব। চান্দিনা মার্কেট থেকে বড় মাছ লই নেবেন, 10,000 টাকার বোয়াল মাছ যেগুলো আইয়ে এগুলো আমার নামের উপর কিনিয়ে নেবেন, 20-30 টাকা যা দিতে পারেন। কল্লা কান্নাটা দরি এমনে দিলি রে, টাকা 50 টাকা দিকে ধর দিলাম তোরে, আল্লাহ দিব। কি আল্লাহ দিবে? আবার আল্লাহ দিবে মানে যাচ্ছি দাওয়াত তো আমি হুজুরের দিবার বেলাইলা আল্লাহ দিবে। আনের বিবেকে কুত্তা মুচ্ছে আল্লাহ তো গোলা লুকাতে দিয়ে লেছে, আল্লাহ তো আনের কলকারখানা দেওয়ার লাগছে। হুজুরিদের বেইন না নোয়া সরি দোয়া করে আল্লাহ দেশকে শান্তিতে রাখেন, দেশে এ যায় হত্যে দিনতে দোয়া করি আল্লাহ এ দেশের গরু ছাগল হাঁস মুরগি কবুতরে বরকত দাও। তার ডিমে খাইবার অধিকার নাই, প্রতিদিন আই এ দোয়াটা করি আল্লাহ আর খাবাস গরুর গোস্ত হিসা মারতাম তোর কোয়ালোর মারতে বুদ্ধি আর ভালো ভালোটা খাওয়াবি। হ্যাঁ তোর দেশের সব কিছু দোয়া করে আল্লাহ অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে যারা সহযোগিতা করছে তা করে আপনি সহযোগিতা করেন, রিজিক বাড়াই দেন। তাহলে হুজুরের ভালো সম্মানজনক ভাবে রাখিয়েন, সম্মান করিয়েন। আর হুজুরেরাও ঠিকভাবে থাইয়েন। আপনারা চাইন আন্টিগুলো লগে বই চাইয়েন, টেলিভিশন শরীফ চাইয়েন না। আর কিছু হুজুরের আছে তাবিজ বেছে, ও মাগুটা কোন কিতাব হয় চাই কইতে ইত্যাদ না। নবীজি কোনদিন তাবিজ বেচেনি, সাহাবীরা বেচেনি। ও ভাই সব কতটি হুজুর আবিষ্কার হয়ে গেছে, কত কত আরবি কই এলাম কাল কাল কাল। আসলে হাদিসও নাই, কোরআনও নাই। ইডা কইলে আর এবার মারবো আফসারি সব তুই বাড়ি গেছো গা, হতু আমার রোকা আমি বাড়লাম না, হতু মারতেছি না। ভাই সাহেব আপনি দেখেন আমার নবী যদি তাবিজ দেয় আপনি দিতে থাকেন, নবী যদি সাহাবীরা যদি তাবিজ দেয় আপনি দেন, আর অসুবিধা নাই। আর নৌকা সার না কোন কিতাব এলাকা আছে নবীজি খাইছে, ডলছে, হুঁয়াইছে, 3 রকমে করছে, লটকায় ন আপনিও 3 রকমে করবেন। ভাই সাহেব কয় রকমে? ও মাগো বহির্বিশ্বে কিছু হুজুর আছে মাইয়ার ঘরে প্রেমের তাবিজ দেয়। আল্লাহ দোয়া যার নাচ দেখতে হয়। এই হুজুর হইছে নাচ হই লাভ হইতো না, কোন লাভ হইতো? তোর নাচও শেষ, এত শেষ, এত সবার বেলা আল্লাহ তো কয় না, আমিও গেছি তোকে সিটিং করে রখাইছি। ওকে নেককার আলেম আনবেন, সুন্দর কথা বলবি, কোরআন সুন্নাহ থেকে বলবে। আপনারা রাগ হইয়েন না, আপনাকে ভিতরে ফেতনার জন্য আমি বলতেছি না। কোরআন সুন্নাহতে যেটা না এটা আপনি কত আনবেন, রিকন্ডিশন না হাত ওয়ার্কশপ তো আনবেন। চলতো না তো মালিকের লইতো না তো জাল নোট, কি নোট আর ধরে ও মারে মা। কথা সংক্ষিপ, আরো একটা দিন আছে আল্লাহ কয় বান্দারা রে, বিশ্ব আড্ডা দিবস। বিশ্ব আড্ডা দিবস এইগুলো লো ওয়াজ শুনিন না বাটি মাশাআল্লাহ। এই দিনে রে হিটলো যাইতো না, এখন কেলাসর টিকি গেছে। 5 পরীক্ষা দেয় 50 লাখ হাস করে, 8 30 লাখ, মেট্রিকে 10 লাখ, আইএ 5 লাখ, ডিগ্রিতে 2.5 লাখ, মাস্টার ডিগ্রিতে যায় কোন রকম ডিগ্রিতে থাকতে ইন্টারে তো বিয়ে শাদী ওই অর্ধেক জরি মরি নাই। ওমা কেলাসও দেখলাম 112 গা। কি গো তোরা কমই গেছ? কহজুর অমুকের বিয়ে হয়ে গেছে, বাঘা ছাগল বাঘা বাদ গেছে গা। আয় হায় রে। তো এই যে এটি গেছে গা যা আছে লোক সব মিলাই আছে ধরেন 30,000। ওই মোলা খাইবার লাই আছে কিছু, বিড়ি খাইবার লাই আছে কিছু, আর কেউ আছে খাড়াতে আনলো কাস্টমার। যাই তুই অন ব্যক্তি আছে পিএইচডি ডিগ্রিধারী স্টুডেন্ট। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো করে বাসনিক করছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্ব
আড্ডা দিবস, বিশ্ব পৃথিবীর যত রাষ্ট্রে গেছি রে, ভুটান গেছি আড্ডা দেয়, কাল্লা কক্সবাজার গেছি আড্ডা দেয়, আড্ডা রে আমি কত আড্ডাবাজ। আমার স্যার আর কবার পরিচিত আইও না, স্যারের দিকে মেজাজটা খারাপ লাগে। সময় কই আড্ডা দিতাম, আসলে আর মতো আড্ডাবাজ আর কেউ নাই। ও বাংলাদেশের যুবকরা, আই এম আড্ডা পার্টি, তোদের সাথে আড্ডা দিব আল্লাহ যদি কবুল করে জান্নাতে। সাফারি পার্কে এই হেতির না মাহফিল করিয়াছি, কত যাইতাম সময় হয় না, সময়টা কই। কক্সবাজার শহরে কতবার মাহফিল করে যাইতাম, সময় হয় না। আর মনসা কলজাটা হাঁটি যে আড্ডা দিবেলাই, মিশর গেছে আড্ডা, লোহিত সাগরের পাশে আড্ডা, শর্ট ফ্যাট ফ্যান হিদিন না বিয়া করছ আগের যুগে বহুত বেশি ডকের হরে ন। ও মা গো হেচ্ছা মাইয়া হোলা দেখলে কই বিহি কিতা দেখিলাম ও ঠিক রে আল্লাহ গো বন্দারা রে, ও আমার বন্ধুরা, তোদের জন্য আমি বিশ্ব আড্ডা দিবস রেখেছি। শুগুলুল ফাকে ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিউর। আমার জান্নাতবাসীরা, তরুণ তরুণীরা, হুরগাল মানেরা, আমার জান্নাতের এই মানুষগুলো আড্ডা দিবে, যে আড্ডার শুরু আছে শেষ নাই, ঠিক কিনা? ছোটবেলার কালাসমিরদের ভাই আধা ঘন্টা আড্ডা দিলে বাই তাইলে কনায় গুতাইতে গেছ, কনায় গেছ। ছাত্ররা আড্ডা দিলে ওস্তাদে ফিডা কনা রেখেছ গোলামের রোদ বাত মা বা জাগা দেয় না। আল্লাহ কত করে কেউ এ দুনিয়াতে আড্ডা দিত না। ছোটবেলার বন্ধুরে ভাই গেছেন ঢাকা, একটু কথা বলতে আছেন টঙ্গী গার্মেন্টসে, 1 ঘন্টা ডিউটি মিস হলে আর চাকরি শেষ। তারপরে অফিস আদালতে মাদ্রাসা 5 মিনিট লেট হইলে বেতন কাটিয়ালা। আল্লাহ কতুল্লাহ আমি আল্লাহ এমন একটা আড্ডা দিবস রাখছি রে বন্দা, তোর মনে যত চায় আড্ডা দিবি, আড্ডা দিবি, দিবে তো আড্ডা। কক্সবাজার কি এর শিক্ষা সফর যা, হোটেলের রুম গুলার যখন আল্লাহ প্রশ্ন করবো ওয়াইজাল মাউদা তো সুইলা, জীবন্ত প্রথিত মেয়েকে প্রশ্ন করবো কিতা গো তোরে কিনলে মারছে, আল্লাহ ওই হারে মারছে। আর আব্বা মাইয়ার বাপ পরিচয় দিতে শরম লাগে, আল্লাহ রে মারি গেলেছে। কক্সবাজারের হোটেল গুলারে যখন কইব ওয়াইজাল হোটেল সুইলাত, হোটেল রে তোর ভিতরে হত্তি রাত কিতা কিতে হইছে, আল্লাহ কইয়ের না শর্মের কথা। ওই ঘটনায় গাইনে গইছে গো গইছে পৃথিবীর যত রাষ্ট্রে আই গেছি রে, যত রাষ্ট্রে টুকু হইছে দি ঘুরছি রে, ওই ঘটনা বালা দেই ন আড্ডাবাজিতে 2 নম্বরে ছাড়া বালা নম্বর দেই ন, ঠিক কিনা? তাহলে আড্ডা দে কোরআনে, আড্ডা দে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লইয়া। আমার আল্লাহ কলবে যদি আরে লই একটু আড্ডা দিতে পারস, এমন একটা আড্ডার ব্যবস্থা আমি করিওম, আর কোনোদিন আড্ডা শেষ হবে না, যা মন চায় তা করবি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কোন বাদেশে রইলে রে দয়াল চা, নিজে কুতকুতে কাঁদে। এরকম পাগল তোমার দারুণ একটা আড্ডার জগতে আমি নেব ইনশাল্লাহ, আমিন কও। তুই যদি এভাবে বিচ্ছেদের গান গাইতে হয় আমার নবীকে নিয়ে কইবে, তুমি কোন বাদেশে রইলা রে নবী যা, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তুমি কোন বাদেশে রইলা রে নবী যা। ও যুবক, তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জন্য হামজা লাও, তুই প্রেমিকারে খোঁজন লাগতো না, তোরা 8000 প্রেমিকা খুঁজবো, বাকেরা সাইবা বিভিন্ন আইটেমের দিব। অনেক যুবক কত দুপুরগা বিয়ে করিয়ে আমার মুরব্বী হইলে ভালো, আল্লাহ তো বোঝে এক একজনের সহজ এক এক রকম। আর অনেক বুড়িয়ারা কুমারী বিয়ে করতেছে, মানুষের শর্মে হারে না, কেন এবার নাতিনের বয়সে কামনি করলো। বুড়িয়া বুড়ো হয়েছে, বুড়িয়া কি মন কি নাতিনের মতো হয়েছে নি, মন তো জোয়ান, ঠিক কিনা? আল্লাহ কয় তোরা 8000 হুর দিও, যদি বিশ্বাস না হয় তুই আর খতিয়ান খুলিছা হুরু মাকসুরাতুন ফিল খিয়াম, আমি জান্নাতের বিউটি পার্লার থেকে বাসর ঘরে সাজে রাখছি। ডাক নম্বর কনজমি সূরার রহমান, কনজমি সুবহানাল্লাহ কইতেন না?
তো নবীর জন্য একামতের জন্য তুই কাজ কর, নবীল্লে হামজালাও। সারা পৃথিবীতে হামজালার অভাব, জাফর তৈয়ারের অভাব, জেনাকারের লোক বেশি, নারী দর্শনের লোক বেশি, ইভটিজিং এর লোক বেশি। তুমি কোন বা দেশে রহিলা রে নবী জান, নবী তোমার লাগিয়া হামজালা সাজিব, নবী তোমার লাগিয়া হামজালা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, তুমি কোনবা দেশে রহিলা রে নবী জান। যুবক তুমি রেডি তো আমার নবীর জন্য? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার এত ভালো লাগে, হুজুরের প্রতিটা হাদিস পড়ি আর আমি অবাক হই, এটা কিভাবে একটা মানুষ এমন কথা বলতে পারে, নির্ঘাত তার সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে। নতুবা একটা মানুষ এমন করে কথা বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আমাদের আড্ডাখানাতে আছে, আমাদের প্রেমের মঞ্চে আছে, আমাদের এইভাবে হুজুরের কথাগুলো নিত্য নতুন, অত্যাধুনিক। সুবহানাল্লাহ বলে। প্রিয় বন্ধুরা, আড্ডা দিবেন কেমনে দিবেন? কালকে কক্সবাজার গেলাম, কইলাম রাত 10টা পর্যন্ত যে সিত্তিনা সেয়ারিডা ঘন্টা কত হুজুর 10 টিয়া কটিয়া, এভাবে সিত্তি এভাবে আড্ডা দেয়, ডার্লিং এর লয় আল্লাহ কয় বান্দারে, এমন একটা দিন আছে বিশ্ব হেলান দিবস, স্ত্রী সহ সোফাতে হেলান দিবস, আরিকাতুল ইত্তিকা, আরিকাতুল আল্লাহ জাল্লা শানুকু হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তারা এবং তাদের জান্নাতের হুরেরা একসাথে এভাবে হেলান দিবে। কেমন হুর রে, হুর করে তুই ডালান দিস আমি জান্নাতের দিকে। আল্লাহ কত ভালো লাগে। এমনি শেষালে যে ডোনাল্ড ট্রাম্পের বাইরে শেষা রে, মারো টান, কত জোরে বাচ্চা, মারো টান। এটা তো হে জোয়ান কালে সব টানাটানি করছে, অনকে এসব টানাটানি, রাত তো বল নাই। আরিকাতুল ইত্তিকা। আবার আর একটা আয়াতে স্পেসিফিকলি আল্লাহ বলে দিয়েছে, খারিজ করে দিয়েছে আয়াতটারে, আরিকাতুন নিসায়ে ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তারা এবং তাদের স্ত্রীরা সহ রমনা বটমূলে, রমনা পার্কে, বোটানিক্যাল গার্ডেনে সেভাবে তোরা ইয়ান্দি মায়ের কোলা এভাবে হতি মাইয়া উনবাসি দেয় ঘন্টা 200 টাকা, ইয়ান্দি ফরাক খুলি দিছে, ইয়ান্দি উনবাসে, মনে করে কেউ বলে না। এইভাবে জান্নাতি হুরগুলোর সাথে তাদের কোলে হেলান দিয়া, তারা সবাই হেলান দিয়া আমি মাওলার নিয়ামত গুলা দেখতে থাকবে। আরিকাতুন নিসায়ে বিশ্ব মহিলার গায়ে ঠেলান দেওয়া দিবস। যুবক রে, এমন নিয়ামত যদি মিস করো, আমার কলিজাটা ঠিক থাকবে না। আমরা রেডি আছি মহান আল্লাহর নিয়ামত ভোগ করার জন্য, কথা ঠিক কিনা? এই জন্য মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজায় নিয়েছি, ছাড়বো না। এই কলিজা যদি জালেমেরা কাফেররা ছিঁড়ে খেয়ে ফেলে, তবু এই কলিজা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো না, ঠিক কিনা? তোমরা আল্লাহকে কিভাবে বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে বলো? আমার এই কথাটা বুঝে আসে না। যেটা আমার রাসূল নিষেধ করেছেন সেটা ডিলিট, যেটা আমার আল্লাহ নিষেধ করেছেন সেটা ডিলিট। আরিকাতুন নজরে, সমুদ্র সৈকতে নজরগুলো দেখলে আল্লাহ বলছেন হেলান দিয়ে তোমরা দৃশ্যগুলো দেখতে থাকবে। ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদাকুন আলালা রায়কি ইয়ানজুরুন। মুসলমানেরা এইভাবে দেখে স্ত্রীর কাঁধে ডালান দিয়ে, স্ত্রী তো অজ্ঞান, কিছু ঠ্যাঙ্গের মধ্যে রাখবি, ঠ্যাঙ্গের দিয়ে দেখবো দোষগা হতলা হত অঞ্জলি এইভাবে তুই আর ঠ্যাঙ্গের তলে থাক কটা তোরা আর বাবা দিলে না দিন গুনে না বিয়ে গেলি ঘুষি মারে, ঠিক কিনা? হাঁসগারে রাখবি কোলবালিশ, আরো হাঁসগারে ঠ্যাঙ্গের তলে, আরো হাঁসগারে এভাবে আরিকাতুল ইত্তিকা আরিকা ওয়া হুম আলালা রায়কি ইয়ানজুরুন ওয়া ইয়াদহাকুন। এভাবে ডালান দিয়ে আসবি, কাফেরদের দিকে সাইয়া আর বান্দারা আসবে। অন্যান্য আয়াতে কইছে কিল্লা আসে,
মুসলমানের ঘরে দেইও তারা আসছিল, ইস ইগন মুসলমান সারা পৃথিবীতে ছড়া বাইতেছি মুসলমান আফসারির ওয়াজ যায়, ওয়াজে কিতে এটা জানি, এটা 4 ঘন্টা কাম করলে বহুত ডলার কামায়, ওয়াজ শুনে আগলেরা মোহাম্মদ সাল্লামের দলে যেগুন বেড়ে এগুলো অজ্ঞা দিয়ে ওয়াতা গা মাজুনা অজ্ঞা ঘুরতে দিয়ে আসে, দেখছে তিগ্গে হুজুরের পার্টি করে মামলা খাইছে 30 কেনে আসে। এই জন্য আল্লাহ তা করে ডেলান দি করবো বন্দারের বন্দা ডেলান দি ডোনাল্ড ট্রাম্প, কিংজম, অংশাম, ক্যারন ক্রস, তারপরে অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াবলি এদের দিকে সাইসে কত আসিল। আজকে বিশ্ব হেলান দিয়ে হাসি দিবস, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথাগুলো বলছে আল্লাহ, ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন ওয়া হুম ইয়ানজুরুন, সাইসে আসবো মেডিন জান্নাতের বেনসন সিগারেটে টান দিও বানি রে, বহুত খাইছিলি রে ডাল রে, কোকা কোলা রে কোলা মারে হাই কিরকম লাগে তখন ডার্লিং এরকম একটু চুলটা একটু টানে দিচ্ছে, একটু বানাই দিচ্ছে, কথা কয় না। তোরা সেলুনও যাই না ফাঁকিরে দি এতে মাথা ডলায়, আয় হাসতে ইয়ে সার দি হেতে কাঁধের মধ্যে আতিটা রায় নে আবার ফিডির মধ্যে থাপুর দে। তোদের সেলুনের আনন্দ দেখি আমি স্টনিস্ট হই, তোদের জন্য দারুণ একটা সেলুনের ব্যবস্থা আমার আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ কর। ওই চুল টাকা দিব সেটা শুনছ, জান্নাতের গেটে একটা গাছ আছে, কি আছে রে এটা হাদিস তো কইবার সুযোগ এলাম না। এই গাছের দুইটা শিকড় থেকে দুইটা নদী বাইয়ে গেছে। এক নদীতে যাইয়ে ফেরেশতারা কইবে বাইসাব এক বোতল খাই এলাম, খাইয়ে তোর হেডের অসিনা রোগেরই সব বালা আমার বুড়িয়া যে খাম করে আইও যেটা অস্তে খাইও সেই মেয়েও। আরেক নদীর হিয়ে দিলে যে আরেক ডাইলার কিনে দিতে দাও এনে ডুব দাও, গোসল করো, ও মা গোসল করছে আর বুড়িয়া চুলিডি কোকড়ানো, तेरा जिकड़ी चाल है सर में आंखें जो बहुत काफिर मुस्लिम होए चेहरा नूर देख करे प्यार कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है। এই সুল কাদ্দুহনে কাদ্দাহানা সুলে মনে যেন জেল লাগাইছে, অটো সিস্টেম উঠা শীতে কাটিয়ে শীতে লাগ দিল। তারপরে জান্নাতে শোরুমে ডাইনিং টেবিলের কাছে ওই আরেকটা কি আছে না ড্রয়িং টেবিল, ড্রেসিং টেবিলে আজামি রুম স্বর্ণ আর রূপার আছে, চিরুনি আছে, একটু ডার্লিং এটাকে বস একটু আছড়াইয়া দি, একটু বানাইয়া দি, যাবিনি আল্লাহ এই নিয়ামত থেকে আমরা আঙ্গরে মাহরুম করিয়েন না। আল্লাহ কত শখ করি বইলাম মাহফিলে, যুবকেরা কত আশা করি বইছে, আমরা আঙ্গ আশাটাতে বাড়ি দিয়েন না। আল্লাহ আমরা আঙ্গরে দিয়ে ধাক্কায় ভালো কাজগুলো করাই নেন, আমরা রেডি আছি, আপনি আঙ্গরে মহব্বত করে নিয়ে যাই। আমিন। আরো কতটি কথা কলজা ভাঙ্গি গেছে আর হাইতান্ন মুনাজাত দিয়ে লইয়ে এরে আর তো বল হয়ে গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওইসে তো বহুত আছে রে, 1.5 ঘন্টা ওভার হয়ে গেছে। হাতের মতো কালকে 2টা প্রোগ্রাম ভাই, কালকে জুমা পড়াইতে হইব, এরপরে আরো কাজ আছে। রাত্রে আমি গাড়ি চালাইতে হইব, ড্রাইভারের বাত নামাইতে হইব, ফিএসের বাত নামাইতে হইব, আই হতে আরে দুঃখ কে শুনে তারপরে নামাই দিতে আমি বাদ দিতে ফজরের আজান 9টাতে আবার আরে বাড়াইলে যাবে কই ও জমা হড়াইতে হইব। জমা থাক আই কি বাইসতাম না মরতাম তো বাইসতে হইলেও আজব। আর কথা আসেনি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা নিয়ে গভীর রজনীতে হাত উঠালাম, যুবকদেরকে নিয়ে হাজী সাহেব, গাজী সাহেব, আলেম ওলামা, আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতখানা কবুল করেন। আল্লাহ এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মাফ করে দেন। মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দেন। আয় আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব 2 জন
আমাদের আমাদের সচিব সাহেব আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আল্লাহ, মেহেরবানি করে তাদেরকেও তুমি ধন্য করো। আমার ইউটিউবার ভাইরা কোরআনের এই মৌমাছিরা ছুটে এসেছে, মেহেরবানি করে তাদেরকে কোরআনের জন্য কবুল করো আল্লাহ। তাদের চ্যানেলে বরকত দাও, তাদের ক্যামেরার হেফাজত তুমি দান করো আল্লাহ। আল্লাহ এই এলাকার আম্মাজিদেরকে তুমি ক্ষমা করে দাও, আজকের মাহফিলের বরকতে তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। এই এলাকাতে গাছে গাছে ফুল ফল দিয়ে দাও, পুকুর ভরা মাছ, তাদের হাঁস মুরগি গরু ছাগলে বরকত দাও আল্লাহ। যে জান্নাতের কথা আমরা শুনলাম, যে ভয়াবহ দিনগুলোর কথা শুনলাম, তুমি মেহেরবানি করে এই ভয়াবহ দিন থেকে আমাদেরকে বাঁচাইয়া মহব্বত করে তুমি আমাদেরকে জান্নাতের দিকে পৌঁছাইয়া দিও। বাইতুল্লাহ শরীফের মেহমান না বানাইয়া কাফনের কাপড়ে লুকাই ওনারে আল্লাহ। তোমার নবীজির সাথে দেখা করাইয়া, নবীজিকে সালাম না কওয়াইয়া তুমি আমাদেরকে মারিও না রে আল্লাহ। আল্লাহ শ্রোতা মণ্ডলীকে তোমার কোলে রেখে গেলাম, তাদের ভাগ্য তুমি খুলে দাও। আমার সুলেমান ভাই আমার বন্ধু মানুষ, মেহেরবানি করে আমার ভাইকে তুমি কবুল করো। আমার ভাইয়ের ফ্যামিলি কিয়ামত পর্যন্ত তুমি কবুল করিও রে আল্লাহ। আল্লাহ এলাকার শ্রোতারা বুড়ো মানুষেরা অনেক কষ্ট করে আইছে আল্লাহ। আল্লাহ তাদের কলিজা তুমি ঠান্ডা করতে পারলাম না, তুমি কলিজা তাদের ঠান্ডা করে দাও। চেয়ারম্যান সাহেব আমার বন্ধু মানুষ, কোরআনের পাগল, আমার ভাইকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করিও আল্লাহ, কোরআনে কারিমের জন্য কবুল করিও আল্লাহ। আয় আল্লাহ, আমার কাছে কিছুই নাই, একটা দোয়া দিয়ে যায়। আমার প্রত্যেকটা শ্রোতারে তুমি কাবা শরীফে না নিয়ে আমার নবীকে সালাম না কওয়াইয়া মারিও না। জীবনের বড় সাথ, তুমি তাদেরকে কিভাবে নিবে আমার জানা নাই আল্লাহ, তুমি তাদেরকে বরকত দিয়ে নিয়ে যাও। আমার এই এলাকার আলেমগুলা, ইমাম সাহেব, খতিবে, মুয়াজ্জিনগুলাকে তোমার হাতে রেখে গেলাম। আমার ভাইদেরকে তুমি গায়েবী মদদ দিয়ে সাহায্য করিও। আয় আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে ফাড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।